আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা দেখুন, বাসার পরিস্থিতি ভালো না, একদম গ্যাস নেই। কারণ গ্যাসের জন্য রান্না করতে একটু প্রবলেম হইতেছে 2 দিন ধরে। সেজন্য একটু ছাদে চলে আসলাম। মুরগিগুলো আমার ছোট ছেলে লালন পালন করে, এগুলোকে একটু ছেড়ে দিতে হয় মাঝে মধ্যে ছাদের মধ্যে। তো সেগুলোকে একটু ছেড়ে দিচ্ছে, তো আমি একটু ঘুরে দেখতে গেলাম যে একটু দেখে আসি কি অবস্থা। কারণ কাজে নেই, রান্না করতে পারতেছি না, গ্যাস চলে গেছে, চুলার গ্যাস একদম নিভে গেছে। বেলা অনেক হয়ে যাচ্ছে, রান্না করতে পারতেছি না, সেজন্য একটু ঘোরাঘুরি করতেছি। আর মুরগিগুলোকে দেখতেছি যে মুরগিগুলো কী করছে, ওরাও মানে মহা খুশি, ওদের ছেড়ে দিলে ওরা খুশি। আর যতক্ষণ খাঁচা বন্দি রাখা হয় ততক্ষণ চিল্লাইতেই থাকে, এত চিল্লাচিল্লি করে, সেটাই চিন্তা করে যে আশেপাশের মানুষ জানে কত অভিশাপ দিচ্ছে আমাকে। কিন্তু ছেলে এগুলো বিক্রি করবে না, আরও বড় করবে এই বলে চিল্লাচিল্লি করে, সেজন্য বিক্রি করতে পারতে। আর এই পাশে মরিচ গাছের অবস্থা তো আপনারা প্রায় সবসময় আপডেট দেখে থাকেন, সবাই মাশাল্লাহ বলে দিবে। আর এই পাশে এই যে একটু মাছের ডিম মশলা মেখে রেখে দিয়েছি। তা আমি কখনো রুই মাছের ডিম খাওয়া হয় না, এই ফার্স্ট আমিও বুয়াদের দিয়ে দিই। তো এবার অনেকগুলো ডিম হয়েছে, এবার চিন্তা করলাম একটু চপের মতো বানিয়ে নিই। কিন্তু বানানোর পরে কিন্তু আমরা কেউ খেতে পারিনি মাছের ডিমের চপগুলো। সবগুলো এখনও কিন্তু ফ্রিজে আছে। আমার বাচ্চারা এই মুরগিকে খাওয়াচ্ছে, 1-2টা করে ভেঙে দিচ্ছে মুরগি, এগুলো খাচ্ছে। আমার তেল মশলাগুলো একদম জ্বলে গেল, কি আর করার। এই যে দেখুন, এত সুন্দর করে ভেজে বানিয়ে রেখেছি, কিন্তু কেউই খায়নি, আমার ঘরে কেউ খায়নি। অবশ্য আমি নিজেই খেতে পারি নাই, বাচ্চাদের কি বলবো যে তোমরা খাও। কিন্তু মাছের ডিমে নাকি অনেক পরিমাণে পুষ্টি। যা দেখতেই ভালো হয়েছে, কিন্তু ওরা কেউ খায়নি। এটা ছিল আগের দিনে, এটা পরের দিন চলে আসছি। কয়টা বাজে আপনারা গড়িতে দেখেছেন, এখনও খাওয়া হয়নি আমাদের, 4:30 বাজে। এখন আলু সিদ্ধ করেছি, এখন আলু ভর্তা করব। আর এই যে পাশে দেখুন একটু ভাত বসালাম, ভাতের পানি কিন্তু নড়ে না, এত পরিমাণে কম গ্যাস। বিকাল 5টা বাজে, এই সময় দেখুন ডালের চেহারা, গ্যাসের জন্য ডালও একদম বাজে হয়েছে। তো 4:30-5টা বাজে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখছি যে সবাই এই ভাইরাল টপিকটা করতেছে, সেজন্য আমি চিন্তা করলাম যে দেখি আমি একটু করে দেখে ভালো লাগছিল, সেজন্য আমি একটু করতেছি। আমার ছেলে দেখে আমার সব ঘরের হলুদগুলো সব শেষ করে ফেলছে এই করতে করতে। কার কার ঘরের হলুদ শেষ হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন ছেলে এটা মোবাইলে দেখে ছেলে বারবার এই করতেছে। তো এতগুলো হলুদের পানি কি করবো, সবগুলো হলুদ আমার বয়ম খালি করে ফেলছে ডিব্বা। এখন মনে হচ্ছে যে বাজারে হলুদও শেষ হয়ে যাবে এই টপিকটা করতে গিয়ে। এটা আমি করার পরে এই যে দেখুন আবার আমার ছেলে এগুলো নিয়ে বসছে, বসে ওই আবার এগুলো করতেছে। তুমি এগুলো দিয়ে এরকম করছো, এখন আমি বিজ্ঞানের সায়েন্সের এটা করব, পরীক্ষা করব। বাচ্চারা যা দেখে তাই। এখন আমি করছি, এখন ছেলেরা তো আর নিষেধ করতে পারি না, তুমি করছো কেন, এখন আমিও করব। সেই বলে ওই একটু পরপর করতেছে, একবার কর তা না, বারবার করতেছে। যে কাটা সুন্দর হয় সেটা সে দেখবে, কি আর করার, কিছু বলার নেই। বাচ্চাদের তো আর মারা যা করবে তাই তো বাচ্চারা শিখবে, কিছু বলার নেই। আমার পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। এখন আবার বড় ছেলে আবার বলতেছে যে আমি একটু বানাই দেখি, কাঠটা সুন্দর হয়েছে, আম্মুরটা নাকি তোরটা না আমারটা, সেটা বলতেছে। ওইও করলো। আপনারাই বলবেন যে মা ছেলের মধ্যে কাঠটা ভালো হয়েছে, কয় নাম্বারটা।
ভালো হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। বুঝলাম না এটা তো ভাইরাল কীভাবে কী হলো। এখন দেখছি যে সবাই ফেসবুকে ইউটিউবে এটাই করতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।